আসসালামু আলাইকুম। বাচ্চাদের এই সুন্দর নিমাটি আমি খুবই সহজ নিমে আজকে কাটিং করে দেখাবো। প্রথমে আমি এক গজ কাপড় নিয়েছি, তার মধ্যে উপর দিয়ে কাপড়টাকে দুই ভাঁজ করে এভাবে 3 ইঞ্চি উপর দিয়ে দাগ দিয়ে নিব। 3 ইঞ্চিকে ভাঁজ দিয়ে তারপর উপরে 3 ইঞ্চি ফিতাটা বাড়তি রেখে বেল্টের জন্য বাড়তি কাপড় ফিতাটুকু বেল্টের জন্য, তারপর লম্বা যতটুকু নেওয়ার ততটুকু তা থেকে 1.5 ইঞ্চি বেশি নিতে হবে। তো আমি 1 বছরের বাচ্চার জন্য তৈরি করেছি, তার জন্য 1.5 ইঞ্চি বেশি নিয়ে লম্বা 16 আর 1.5 ইঞ্চি বেশি নিয়ে আমি 17.5-তে কাটিং করেছি। ওই কাপড়টাকে আবার আরেকটা কাপড়ের উপরে এভাবে ভাঁজ দিয়ে আমি 2 পার্ট কাপড় কাটিং করে নিব। কাটিং করে কাপড় নেওয়ার পর যেহেতু বাচ্চা ছোট, কুচি অনেক বেশি হয়ে যাবে, তার জন্য আমি সাইড থেকে বেল্টের কাপড়টাকে বের করব। 2.5 ইঞ্চি কাপড় মাপ মেপে আমি এভাবে উপরের বেল্টের কাপড়টাকে কাটিং করে নিয়েছি। এখন সেলাই করব। প্রথমে আমি বেল্টের কাপড়টাকে সেলাই করব। বেল্টের 3 ইঞ্চি বাদ ছাড়া আরও 3 ইঞ্চি বেশি নিতে হবে, যাতে নিচ থেকে বেল্টটা বসাতে পারি। তো এইভাবে প্রথমে বেল্টটাকে সেলাই করে তারপরে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নিয়ে সাইড দিয়ে লেস জয়েন্ট করতে হবে। তারপর উপর দিয়ে যে 3 ইঞ্চি কাপড় বাড়তি রেখেছি ওইটাকে প্রথমে 3 ইঞ্চি এভাবে ভাঁজ দিয়ে সব দিক দিয়ে মেপে তারপর একটু ভাঁজ দিয়ে এভাবে প্রথমে সেলাই করব। এভাবে একটি সেলাই দেওয়ার পর এভাবে প্রথমে এক পার্ট তারপর আবার আরেক পার্ট এভাবে সেলাই করে তারপর এলাস্টিকটা যতটুকু চওড়া ওই অনুসারে 1 সুতা বেশি নিয়ে আমি আরেকটা সেলাই করব, যাতে মাঝখান দিয়ে এলাস্টিকটা দিতে পারি। বেশি ফাঁকা রাখলে দেখতে খারাপ দেখা যায়। এলাস্টিকটা যত ফিটিং হবে জামাটা দেখতে তত সুন্দর হবে। তো এভাবে এলাস্টিকটা মেপে আমি তার থেকে 1 সুতা বেশি নিয়ে এভাবে আমি সেলাই করে নিলাম। এখন আমি এলাস্টিক বডির মাপ থেকে 1 ইঞ্চি কম নিব, যেহেতু এটা এলাস্টিক। যে বডি যদি 24 হয় তো এখানে আমি 11 ইঞ্চি এলাস্টিক নিব 1 বছরের বাচ্চার জন্য। এখন এলাস্টিকটা এভাবে মাঝখানে দিয়ে তারপর 2 সাইড সেলাই করে নিব। একই নিয়মে দুটি পার্টি এভাবে সেলাই করতে হবে। সেলাই করে তারপর উপর দিয়ে বেল্ট বসিয়ে 2 সাইড সেলাই করতে হবে। কাপড়টা একটু বেশি নিলে কুচিটা দেখতে সুন্দর হয়, আবার অনেক বেশি নিলে দেখতে খারাপ দেখা যায়। তার জন্য আমি মিডিয়াম মতো কুচি দিয়েছি। কুচিগুলো দেখতেও খুব সুন্দর লাগে। এভাবে একই নিয়মে আমি আরও একটি পার্ট সেলাই করে নিব। তো যারা যারা আমার সেলাই ভিডিও দেখতে চান তারা ইনবক্সে মেসেজ দিবেন। আমি আরও নতুন নতুন বাচ্চাদের জামার কাটিং এবং সেলাই খুবই সহজে যাতে বুঝতে পারেন তা আমি দেওয়ার চেষ্টা করব। তো এখন আমি ফিতাটাকে এভাবে সমান করে ধরে মাঝ বরাবর একটি দাগ দিব। তারপর বাচ্চাদের গলার মাপ অনুসারে 1.5 ইঞ্চি এ পাশে 1.5 ইঞ্চি ওই পাশে মোট 3 ইঞ্চি থাকবে গলাটা। আমি এভাবে দাগ দিয়ে নিচ দিয়ে বেল্টটা বসিয়ে তারপর উপরে একটা সেলাই করব। তারপর আবার এলাস্টিকের নিচের সাইডে আবার আরেকটি সেলাই করব। প্রথমে উপরে এলাস্টিকের উপরে সেলাই করলাম একটা করে, তারপর আবার নিচ দিয়ে আরও একটি করে সেলাই করব। একই নিয়মে 2 সাইডে এভাবে বেল্ট বসিয়ে নিতে হবে। তো এখন আমি 6 ইঞ্চি এভাবে দাগ দিয়ে তারপর অপর সাইডে আবার বাড়তি দিয়ে যে কাপড় বেল্টটা বাড়তি আছে ওখান থেকে আমি অপর পাশ জয়েন্ট করব। এভাবে দুটি সেলাই দিলে জামাটা সুন্দর মতো বসে থাকে, সুন্দর লাগে। তার জন্য আমি দুটি করে সেলাই দিই। কাপড় উপরের বেল্টের কাপড়টা একটু বেশি নিই, যাতে নয়তো এলাস্টিক নিচে কাপড়টা ভারী পরতেও খারাপ লাগে। এভাবে আমি এই পাশেও আমি মাঝ বরাবর একটি দাগ দিয়ে 1.5 ইঞ্চি এই পাশে 1.5 ইঞ্চি ওই পাশে দাগ দিয়ে দাগ বরাবর প্রথমে একটি বেল্ট তারপর আবার আরও একটি বেল্ট বসিয়ে নিলাম। উপরের বেল্টটাকে মাপ দিয়ে নিতে হবে। মোট 2 পাশে 6 ইঞ্চি। তো
তো আমি এভাবে 6 ইঞ্চি রেখে তারপর বেল্টটাকে জয়েন করেছি। এখন আমি আরও একটি নিচ দিয়ে সেলাই করে নিব। এখন আমি দুটি সেলাই করে নিলাম। এখন দুই সাইড দিয়ে আটকিয়ে সেলাই করে দিলে হয়ে গেল আমার সুন্দর একটি বাচ্চাদের জামা। তো যারা যারা আরও সহজে বাচ্চাদের জামা কাপড় কাটিং এবং সেলাই দেখতে চান তারা আমার ইনবক্সে মেসেজ দেবেন। আরও নতুন নতুন ডিজাইন বাচ্চাদের প্যান্ট, বাচ্চাদের জামা আমি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা খুবই সহজে শিখতে পারেন। এভাবে দুটি সাইড আটকিয়ে সেলাই করে নিচ দিয়ে আধা ইঞ্চি প্রথমে একটি ভাঁজ, তারপর আবার আরও একটি 1 ইঞ্চি পরিমাণে ভাঁজ দিয়ে আমি নিচ দিয়ে বর্ডার সেলাই করে নিব। দুই সাইড দিয়ে দুটি করে সেলাই করতে হবে। আমি একটি করে সেলাই আপনাদেরকে দেখালাম, আরও একটি করে আপনারা করে নেবেন। তো কত সুন্দর জামা তৈরি হয়ে গেল। এখন নিচ দিয়ে ভাঁজ দিয়ে প্রথমে আধা ইঞ্চি পরিমাণে একটি ভাঁজ দিতে হবে, তারপর আবার 1 ইঞ্চি পরিমাণে একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিব। সেলাই করার পর আমি নিচ দিয়ে লেস জয়েন্ট করব। যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার নতুন ভিডিও দেখতে চান তারা অবশ্যই ইনবক্সে মেসেজ দেবেন। এভাবে ঘুরিয়ে চারপাশ সেলাই করতে হবে। খুবই কম সময়ে কম কাপড়ে এই সুন্দর জামাটা তৈরি করা যায়। এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।